নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে দিদার করার জন্য, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ের ভিতরে যায়। এর মুসলমান পথের ভিতরে যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সরকার দো আলম নবী বলেন, এরে মুসলমান আল্লাহর নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যখন নাকি বাবা তুর পাহাড়ের ভিতরে রওনা করেছে, এরে মুসলমান পথের ভিতরে যাওয়ার পরে আল্লাহর নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহ দেখতে পারলো আল্লাহর সৃষ্টি কিছু পাতিহাঁস, কেউ বা পাখির মতো পাখা মেলে মেলা এইরকম ভাবে প্যাক 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 করে আল্লাহর নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহর সামনে হাজির হয়ে গেছে। এর মুসলমান আল্লাহর নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহকে পাতিহাঁসগুলো ডাক দেয়া জানা দেয়, এর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আপনি তো যাচ্ছেন আল্লাহর সঙ্গে দিদার করার জন্য, আপনি তো যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, আপনি তো যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথোপকথন করার জন্য। ওগো পয়গম্বর, আপনার মাধ্যমে মাওলাই কারিমের কাছে আমাদের একটা আরজি ছিল। সুবহানাল্লাহ জোরে বলেন। এ মুসলমান পাতিহাঁসগুলো আল্লাহর নবী পয়গম্বর মুসাকে জানায় দেয়, এরে পয়গম্বর আপনার মাধ্যমে মাওলাই কারিমের কাছে আমাদের একটা আরজি ছিল। আজকে দুনিয়ার জমিনে অনেক দিন যাবত হয়ে গেছে, দুনিয়ার জমিনের ভিতরে কোনো বৃষ্টি হয় না। ওগো পয়গম্বর, মাওলাই কারিমের কাছে যাওয়ার পরে আপনি একটু বলবেন মাওলাই কারিম যেন দুনিয়ার জমিনের ভিতরে একটু বৃষ্টি দান করে। সুবহানাল্লাহ জোরে বলেন। এ মুসলমান আল্লাহর নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, আল্লাহর সঙ্গে কথোপকথন করার জন্য যখন নাকি বাবা তুর পাহাড়ের ভিতরে চলে গেছে, এর মুসলমান আল্লাহর সঙ্গে কথোপকথন করতেছেন। এক পর্যায়ে আল্লাহর নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দেয়া বলতেছে, ওগো রব্বুল আলামিন, আমি যখন নাকি আপনার সঙ্গে দিদার করার জন্য, আপনার সঙ্গে কথা বলার জন্য আমি যখন নাকি আসতেছিলাম, রব্বুল আলামিন পথের ভিতরে কিছু পাতিহাঁসের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেছে। ওই সমস্ত পাতিহাঁসগুলো আমার কাছে খবর জানা দিয়েছে, ওগো মালিক, পাতিহাঁসদের জন্য দুনিয়ার জমিনের ভিতরে একটু বৃষ্টি দরকার, মেহেরবানি করে দুনিয়ার জমিন আপনি একটু বৃষ্টি দান করেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এরে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া জানা দেয়, এরে পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুমি যাও যাও চলে যাও, আমার সেই পাতিহাঁসগুলোকে খবর জানা দাও, আমি মাওলাই কারিম দুনিয়ার জমিনের ভিতরে এখন কোনো বৃষ্টি দিব না, বরং আগামী 40 বছরের ভিতরে দুনিয়ার জমিনে কোনো বৃষ্টি হবে না। আল্লাহু আকবার জোরে বলেন। এ মুসলমান হয় নাই, আরো জোরে আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী আল্লাহর নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহ যখন নাকি জানতে পারলেন 1 বছর নয়, 2 বছর নয়, আগামী 40 বছরের ভিতরে দুনিয়ার জমিনের ভিতরে কোনো বৃষ্টি হবে না, আল্লাহর নবী পয়গম্বর মুসা বড় তাজ্জব হয়ে গেছে। এর মুসলমান মাওলাই কারিমের কাছ থেকে যখন নাকি বাবা প্রত্যাবর্তন শুরু করলেন, পথের ভিতরে আসার পরে আবার সেই পাতিহাঁসগুলোর সঙ্গে আল্লাহর নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। পাতিহাঁসগুলো আবার সেই আগের মতো পাখির মতো পাখা মেলা মেলা, এ মুসলমান পাখির মতো প্যাক 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 করে আল্লাহর নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য চলে আসছেন। ডাক দেয়া বলতেছেন, ওগো পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলেন মাওলাই কারিম আমাদের জন্য কোন দিনটা নির্ধারণ করলেন বৃষ্টি দেওয়ার জন্য? এ মুসলমান আল্লাহর নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দেয়া জানা দেয়, এরে পাতিহাঁস, খুশি হওয়ার কিছু নাই, আনন্দ মিছিল করার কিছু নাই,
মাওলাই কারীম বলেছে এখন দুনিয়ার জমিনের ভিতরে কোনো বৃষ্টি হবে না, বরং আগামী 40 বছরের ভিতরে দুনিয়ার জমিনে কোনো বৃষ্টি হবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। এ মুসলমান, মাওলাই কারীম যখন নাকি বলছেন আগামী 40 বছরের ভিতরে বৃষ্টি হবে না, খবরটা আল্লাহর নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহ পাতিহাসদেরকে যখন নাকি জানা দিছে, এর মুসলমান পাতিহাসগুলো আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ পুরা সেজদার ভিতরে পড়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ মুসলমান পাতিহাসগুলো যখন নাকি বাবা সেজদার ভিতরে পড়ে গেছে, আল্লাহ পাকের কুদরতি অন্তরের ভিতরে জোশ মেরে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। এ মুসলমান কিতাবের ভিতরে আসছে বাবা, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পুরো আসমানটাকে মেঘাচ্ছন্ন করিয়া দিছে। এ মুসলমান মুহূর্তের ভিতরে তুমুল বেগে বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ মুসলমান যখন নাকি তুমুল বেগে বৃষ্টি শুরু হয়ে গেছে, আল্লাহর নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহ মাওলাই কারীমকে ডাক দেয়া জানায় দেয়, ওগো মাওলাই কারীম, আপনি তো বললেন দুনিয়ার জমিনের ভিতরে কোনো বৃষ্টি হবে না, এখন দেখি আবার তুমুল বেগে বৃষ্টি শুরু হয়ে যায়। মাওলাই কারীম ডাক দেয়া জানায় দেয়, এরে পাতিহাস, এরে আল্লাহর নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমার পাতিহাসগুলো আমি মাওলাই কারীমের শুকরিয়া আদায় করে নাকি আমি মাওলাই কারীমকে গালমন্দ করে এটা পরীক্ষা করার জন্য আমি তোমাকে বলেছি এখন কোনো বৃষ্টি দুনিয়ার জমিনের ভিতরে হবে না, বরং আগামী 40 বছরের ভিতরে দুনিয়ার জমিনের ভিতরে কোনো বৃষ্টি হবে না। এরে পয়গম্বর মুসা কালিমুল্লাহ, তুমি ভালো করে দেখে নাও, তুমি নাকি যখন নাকি পাতিহাসগুলোকে খবর তুমি জানা দিয়েছ আমি মাওলাই কারীম আগামী 40 বছরের ভিতরে বৃষ্টি দিব না, এ কথাগুলো শোনার পরে আমার পাতিহাসগুলো আমি মাওলাই কারীমকে গাল মন্দ করে নাই, বরং আমি মাওলাই কারীমের আরো শুকরিয়া আদায় করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ মুসলমান পাতিহাসগুলো যখন নাকি মাওলাই কারীমের শুকরিয়া আদায় করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, এরে পয়গম্বর মুসা কালিমুল্লাহ, পাতিহাসগুলো যখন নাকি আমার শুকরিয়া আদায় করেছে, আমি মাওলাই কারীমের কুদরতি অন্তরের ভিতরে জোশ মেরে গেছে, আমি মাওলাই কারীম আর সহ্য করতে পারি নাই, মুহূর্তের ভিতরে তুমুল বেগে বৃষ্টি দান করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা রাগ করতেছেন বাবা? এ মুসলমান, এমন আল্লাহর বান্দা আছি, মাওলাই কারীমের কত দামি দামি নিয়ামতগুলো আমরা খাই, কথা বলেন না কেন? এরপরেও কিছু মুসলমান বাংলার জমিনে আছে, যেই সমস্ত মুসলমানের সামান্য একটু সর্দি, সামান্য একটু জ্বর, সামান্য একটু বালা মুসিবতের ভিতরে পড়লে মাওলাই কারীমকে পর্যন্ত গালমন্দ করতে দেরি করে না, এমন মুসলমান জমিনে আছে না নাই? এ মুসলমান আছে না নাই? আমার ভাইরা, আমি আপনাদের খেদমতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মাওলাই কারীম ডাক দেয়া বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পড়ছিলাম নি আয়াতটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সকল সৃষ্টি জীবকেই একদিন না একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার ভাইয়ের আওয়াজ বেশি জোরে দিয়ে আমাকে একটু সহযোগিতা করেন। মৃত্যুর স্বাদ এটা আস্বাদন করতে হবে, কথাটা আমি আপনি মাইকের মাধ্যমে, জবানের মাধ্যমে, মসজিদের মিম্বর থেকে বলাটা যতটা সহজ, মৃত্যুবরণ করাটা কিন্তু বাবা অতটা সহজ নয়, কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, ভাই আর একটা চা নিয়ে আসেন। মৃত্যুবরণ এতটা সহজ বিষয় নয়। এবার এ বাচ্চাদেরকে থামান তো, এই ছোট ছোট মাসুম বাচ্চা এরা কেন মাহফিলের ভিতরে আসে? এই বাবারা থেমে যাও, থেমে যাও। আমার ভাইরা, আমি যে কথাটা বলতেছিলাম, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এ কথাটা মুখে আমি আপনি বলি যতটা সহজে, আসলে বাস্তবে মৃত্যুবরণ করাটা কি অতটা সহজ বাবা? মৃত্যু বড় ভয়ঙ্কর একটা বিষয়। রায়গঞ্জের মুসলমানদেরকে বলে যাব, ধানঘরার মুসলমানদেরকে বলবো, এ ঝাপড়ার মুসলমান কানটা খাড়া করে দেন।
আর অল্প কিছুক্ষণ পরে আজকের এই মাহফিলের এই পরিবেশ আর থাকবে না। কথা বলেন না কেন? আবার আগামী 1 বছর পরে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হতেও পারে, নাও পারে। এজন্য প্রাণ খুলে অন্তর খুলে কয়েকটা কথা বলে যাই বাপজান, দিলের কান দিয়া শুনে যান। মৃত্যুর যন্ত্রণা সহ্য করা তো বড় কঠিন বিষয়, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচা বড় কঠিন বিষয়। এখানে আমরা যেই সমস্ত মুসলমান এখানে উপস্থিত হয়েছি, এই রায়গঞ্জের একজন মুসলমান বলতে পারবে না, এই ঝাপড়ার একটা মুসলমান বলতে পারবে না হুজুর আমি 2টা মিনিট কি 3টা মিনিট একটানা নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারবো। এমন কোন আল্লাহর বান্দা আছে নাকি বাবা? একজন আছে? যদি থাকে হাতটা উঠায় দেখান যে হুজুর আমি পারবো। পারবেন? কেউ পারবেন? যদি 2 মিনিট নিঃশ্বাস বন্ধ করে থাকতে না পারেন, কেন পারবেন না? এটা আমার প্রশ্ন আপনাদের কাছে, কেন পারবেন না? কেউ কি আপনাদেরকে রিমান্ডে নিয়েছে বাবা? কেউ কি আপনাকে জুলুম করেছে, নির্যাতন করেছে? কেউ আপনাকে লাঠি পেটা করেছে? এরপরেও 2 মিনিট 3 মিনিট নিঃশ্বাস বন্ধ করে থাকার কোনো পরিবেশ আমার আপনার হবে না, কোনো বাপের বেটার হয় নাই, আমার আপনারও হবে না। ও মুসলমান, 2 মিনিট নিঃশ্বাস বন্ধ করে কেন আপনি থাকতে পারবেন না? কি জন্য আপনি থাকতে পারবেন না? বলে হুজুর এমন কষ্ট হবে, এমন মারাত্মক ধরনের যন্ত্রণা হবে, যেই যন্ত্রণা আর কোনো উদাহরণ দিয়া বোঝানোর মতো ক্ষমতা আমার নাই। কথা বলেন ঠিক কিনা? এমন যন্ত্রণা হবে হুজুর, যা উদাহরণ দিয়া বোঝানোর মতো কোনো কায়দা নাই। মৃত্যুর যন্ত্রণা এটা এত বড় কঠিন যন্ত্রণা। আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিমকে বলা হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ। কি বলা হয়েছে বাবা? ইব্রাহিম খলিলুল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, শুনেছি মৃত্যু বড় কঠিন জিনিস, মৃত্যু বড় যন্ত্রণাদায়ক জিনিস। ওগো মাওলাই কারীম, আমার দিলটা কেমন যেন চায় আমি মৃত্যুবরণ করার আগেই আমি দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় মৃত্যুর স্বাদ এটা একটু আস্বাদন করতে চাই। আল্লাহু আকবার জোরে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসাকে জানায় দিলেন, এ পয়গম্বর ইব্রাহিম, মৃত্যুর স্বাদ তুমি আস্বাদন করতে চাও, তুমি যদি মৃত্যু বরণ করো, মৃত্যুর সময় তোমার কি পরিমাণে কষ্ট হয়েছে, মৃত্যুর সময় তোমার কি পরিমাণে যন্ত্রণা অনুভব তুমি করেছো, এটা পরবর্তী সময়ে তুমি ব্যক্ত করবে কিভাবে? কথা বলেন না কেন? তোমার তো মৃত্যুই হয়ে যাবে। আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ সে ডাক দেয়া বলতেছে, মাওলাই কারীম, না, আমি আসলে মূলত মৃত্যুবরণ করতে চাই না, আমি দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থার ভিতরে আমি মৃত্যুর স্বাদ এটা একটু আস্বাদন করতে চাই। আল্লাহু আকবার জোরে বলেন। আমার ভাইরা, কিতাবের ভিতরে আসছে আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দণ্ডায়মান অবস্থার ভিতরে আছেন। এমন সময় তার কাছে মালাকুল মউত চলে আসছে। ও মুসলমান, মালাকুল মউত তার জানটা কবজ করে নাই, শুধুমাত্র তার রুহের উপরে, তার এরকমভাবে জানের উপরে হাতটা রেখেছেন। ও মুসলমান, সঙ্গে সঙ্গে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধপাস করে জমিনের ভিতরে পড়ে গেছেন। আল্লাহু আকবার জোরে বলে। অনেকক্ষণ পর্যন্ত এলাকার লোকজনগুলো তাজ্জব থেকে দেখেছে যে আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম কেমন যেন বেহুশের মতো পড়ে আছে জমিনের ভিতরে। কিছুক্ষণ পরে লোকজনগুলো যখন তার মাথার ভিতরে শীতল পানি ঢালার পরে, কিছুক্ষণ পরে আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম যখন কথা বলতেছেন, ওই সময় আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ উপস্থিত সকল লোকজনকে সাক্ষী রেখে তিনি কসম করে বলতেছেন, কসম খোদার, যেই মাওলাই কারীমের হাতে আমার জীবন এবং মরণ, সেই মাওলাই কারীমের কসম করে আমি বলতে পারি, মৃত্যুর যন্ত্রণা এটা আমার কাছে এতটা কষ্টদায়ক মনে হয়েছে, মৃত্যুর যন্ত্রণা এটা আমার কাছে এতটা যন্ত্রণাদায়ক মনে হয়েছে। আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস মৃত্যুর যন্ত্রণা সহ্য করার মতো ক্ষমতা তো দূরের কথা, শুরুতে যে কথা বলেছিলাম 2 মিনিট নিঃশ্বাস বন্ধ করে থাকার মতো কোনো ব্যক্তি এখানে নাই। কথা বলেন না কেন? এজন্য
এলাকার যুবক ভাইদেরকে আমি বলবো, ভাই মেহেরবানি করে আর কোনো দুনিয়ার কোনো যন্ত্র মন্ত্রের দিকে আমরা অগ্রসর হব না। আমাদের আজকের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ও মুসলমান, বর্তমান সময়ের ভিতরে, তাৎক্ষণিক সময়ে, সাম্প্রতিক সময়ের ভিতরে আমরা একটু খেয়াল করলে দেখতে পারবো চতুর সাইড থেকে অমকের মৃত্যুর খবর, তমকের মৃত্যুর খবর, অমক নেতার মৃত্যুর খবর, অমক ব্যক্তির মৃত্যুর খবর আমার আপনার কানের ভিতরে আছে না নাই? এজন্য বাবা, কখন আমার ডাক আসে, কখন আপনার ডাক আসে, কোনো গ্যারান্টি আছে বাবা? কোনো ধরনের কোনো গ্যারান্টি নাই। এজন্য মরে যেতেই হবে, যেহেতু পরপারে আমাকে আপনাকে পারি জমাতেই হবে, এমন কিছু আমল নিয়ে মাওলাই কারিমের কাছে আমাকে যেতে হবে, এমন ইমান বানাতে হবে, এমন আমলওয়ালা ব্যক্তি আমাকে হতে হবে, যেই আমল করলে মাওলাই কারিম আমার প্রতি খুশি হয়ে যান, আমার পয়গম্বর আমার প্রতি খুশি হয়ে যান। ও মুসলমান, আল্লাহ যদি আমার প্রতি রাজি থাকে, আল্লাহ যদি আপনার প্রতি রাজি থাকে, আমার পয়গম্বর যদি আমার আপনার উপরে রাজি আর খুশি থাকে, আমরা যদি মাওলাই কারিমের বড় পছন্দের বান্দা হতে পারি, মাওলাই কারিম যখন আমার জানটা কবজ করার জন্য মালাকুল মউতকে পাঠিয়ে দিবেন, ও মুসলমান, ওই সময় তো আল্লাহ পাক ম্যাজিক খেলবেন আমাদের সঙ্গে। আল্লাহু আকবার, জোরে বলে। মুসলমান ইমানদার নওজোয়ান যুবক ভাইয়েরা, এ ঝাপড়ার মুসলমান, ধানখরার মুসলমান, সিরাজগঞ্জের মুসলমানেরা, এ বাবা কোনো দিকে নজর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, দুনিয়ার ইমানদারের দল, দুনিয়ার জমিনের ভিতরে যাওয়ার পরে আমার যেই সমস্ত বান্দা বান্দিগুলো আমি মাওলাই কারিমের সঙ্গে সুসম্পর্ক করে চলতে পারবে, এ মুসলমান আমার পয়গম্বরকে রাজি করতে পারবে, মাওলাই কারিমকে রাজি করে দুনিয়া থেকে বিদায় হতে পারবে। এরে মুসলমান, দুনিয়ার জমিনের ভিতরে যদি আমরা মাওলাই কারিমের পছন্দের বান্দা হতে পারি বাবা, আমার আপনার পয়গম্বরের পছন্দের যদি কোনো উম্মত আমরা হতে পারি, এরে মুসলমান, এমন একজন মুমিন বান্দার জানটা কবজ করার জন্য যখন নাকি মালাকুল মউতকে মাওলাই কারিম তোমার নিকটে আমার নিকটে পাঠা দিবে, এরে মুসলমান, কোনো দিকে নজর নাই, খেয়াল করে কথাগুলো শুনতে হবে বাবা। এ বাবা, একজন মুমিন বান্দার জানটা কবজ করার জন্য যখন নাকি মালাকুল মউত আল্লাহর বান্দার সামনে হাজির হয়ে যাবে, এ মুসলমান, কিতাবের ভিতরে আসছে মালাকুল মউত যখন নাকি আল্লাহর বান্দার মাথার দিক দিয়ে প্রবেশ করার জন্য চেষ্টা করবে, এ মুসলমান, মাথা ডাক দেয়া বলতে থাকবে, মালাকুল মউত তুমি কোথায় রওনা করেছো? এ মুসলমান, মাথা ডাক দেয়া বলতে থাকবে, এ মুসলমান, মাথা ডাক দেয়া বলতে থাকবে, মালাকুল মউত তুমি সাবধান হয়ে যাও। আরে আমার ভিতরে প্রবেশ করে আল্লাহর এই বান্দার জীবনটা তুমি হরণ করতে পারবা না, আমার ভিতরে প্রবেশ করে আল্লাহর এই বান্দার জীবনটা তুমি কবজ করতে পারবা না। এ মালাকুল মউত, তুমি জানো না আমার এই বান্দা দুনিয়ার জমিনের ভিতরে সুস্থ আর সবল থাকা অবস্থার ভিতরে আমি মাথার দ্বারা মাওলাই কারিমের শুকরিয়া আদায় করেছে, আমি মাথার দ্বারা মাওলাই কারিমকে সেজদা করেছে, আমি মাথার দ্বারা ইসলামী চিন্তা চেতনা করেছে, আমি মাথার দ্বারা আল্লাহ পাকের জিকির করেছে। এই জন্য মালাকুল মউত তুমি যতই চেষ্টা আর ফিকির করো না কেন, আমার ভিতরে প্রবেশ করে আল্লাহর এই বান্দার জীবনটা তুমি হরণ করতে পারবে না। যদি আল্লাহর এই বান্দার জীবনটা তোমাকে হরণ করতে হয়, এ মুসলমান, মাথা ডাক দেয়া মালাকুল মউতকে বলতে থাকবে, এ মালাকুল মউত, অন্য পন্থা তোমাকে অবলম্বন করা লাগবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ মুসলমান, হয় নাই? আরো জোরে আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দেয়া বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান, মাথার কাছে কিন্তু বাবা মালাকুল মউত বড় ব্যর্থ হয়ে যাবে, হাতের দিক দিয়ে প্রবেশ করার জন্য চেষ্টা করবে, হাত ডাক দেয়া বলতে থাকবে, মালাকুল মউত তুমি কোথায় রওনা করেছো? এরে মুসলমান, মালাকুল মউত ডাক দেয়া বলতে থাকবে, আমি তো তোমার ভিতরে প্রবেশ করে আল্লাহর এ বান্দার জীবনটা হরণ করবার চাই, আল্লাহর বান্দাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবার চাই,
এরে মুসলমান মালাকুল মউতকে হাত ডাক দেয়া বলতে থাকবে, এ মালাকুল মউত সাবধান হয়ে যাও, খবরদার খবরদার আমার ভিতরে প্রবেশ করে আল্লাহর এ বান্দার জীবনটা তুমি কখনোই হরণ করতে পারবা না। মালাকুল মউত তুমি জানো না আল্লাহর এ বান্দা দুনিয়ার জমিনের ভিতরে সুস্থ থাকা অবস্থার ভিতরে আমি হাতের দ্বারা মানুষদেরকে দান খয়রাত করেছে, আমি হাতের দ্বারা ইসলামী বই পুস্তকগুলো লেখনের মাধ্যমে ধর্মীয় গ্রন্থগুলি লিখিয়া লিখিয়া মাওলাই কারিমের দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে, আমি হাতের দ্বারা মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করেছে। এই জন্য মালাকুল মউত আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর এ বান্দার দেহের সঙ্গে অবস্থান করব ততক্ষণ পর্যন্ত মালাকুল মউত তুমি যতই চেষ্টা আর ফিকির করো না কেন আমার ভিতরে প্রবেশ করে আল্লাহর এ বান্দার জীবনটা তুমি হরণ করতে পারবা না। সুবহানাল্লাহ জোরে বলেন। এরে মালাকুল মউত যদি আল্লাহর এ বান্দার জীবনটা তোমাকে হরণ করতে হয় অন্য পন্থা তোমাকে অবলম্বন করা লাগবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান দাকায়াকুল আখবার নামক গ্রন্থের ভিতরে আসছে আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচাইতে একজন দামি উম্মত যার নাম ছিল ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাই। এর মুসলমান কিতাবের নামটাও বলে দিলাম। আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচাইতে একজন কাছের উম্মত ছিলেন, সবচাইতে বড় দামি একজন উম্মত ছিলেন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাই। তার কিতাবের ভিতরে জানা যায় এর মুসলমান একজন মুমিন বান্দার জানটা কবজ করার জন্য মালাকুল মউত হাতের কাছেও যখন নাকি বাবা ব্যর্থ হয়ে যাবে পায়ের দিক দিয়ে প্রবেশ করার জন্য চেষ্টা করবে, পা ডাক দেয়া বলতে থাকবে, এ মালাকুল মউত তুমি কোথায় রওনা করেছো? মালাকুল মউত ডাক দেয়া বলতে থাকবে, এরে পা আমি তো তোমার ভিতরে প্রবেশ করে আল্লাহর এ বান্দার জীবনটা হরণ করবার চাই, আল্লাহর বান্দাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবার চাই। পা ডাক দেয়া বলতে থাকবে, এ মালাকুল মউত তুমি জানো না আল্লাহর এই বান্দা দুনিয়ার জমিনের ভিতরে সুস্থ থাকা অবস্থার ভিতরে আমি পায়ের দ্বারা হেঁটে গিয়ে 5 ওয়াক্ত নামাজ ঝাপড়া মধ্যপাড়া মসজিদের ভিতরে জামাতে আদায় করেছে, আমি পায়ের দ্বারা হেঁটে গিয়ে জুমার নামাজ আদায় করেছে, আমি পায়ের দ্বারা হেঁটে গিয়ে কনকনে শীতকে উপেক্ষা করে জান্নাতি বাগানের ভিতরে বসে বসে মাওলাই কারিমের কথাগুলো শুনেছে। এই জন্য মালাকুল মউত আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর এ বান্দার দেহের সঙ্গে অবস্থান করব, এ মালাকুল মউত তুমি যতই চেষ্টা আর ফিকির করো না কেন আমার ভিতরে প্রবেশ করে আল্লাহর এই বান্দার জীবনটা তুমি হরণ করতে পারবা না। আল্লাহর এই বান্দার জীবনটা যদি তোমাকে হরণ করতে হয় অন্য পন্থা তোমাকে অবলম্বন করা লাগবে। এ মুসলমান মালাকুল মউত যখন নাকি বাবা মাথার কাছে ব্যর্থ হয়ে গেল, হাতের কাছে ব্যর্থ হয়ে গেল, পায়ের কাছেও ব্যর্থ হয়ে যাবে, এর মুসলমান সঙ্গে সঙ্গে মাওলাই কারিম আল্লাহ পাকের দরবারের ভিতরে 2টা হাত উঠা দিয়া মাওলাই কারিমকে ডাক দেয়া বলতে থাকবে, ওরে মাওলাই কারিম, ওগো মাওলাই কারিম মেহেরবানি করে এমন কোন বান্দার জানটাকে কবজ করার জন্য আপনি আমাকে দুনিয়ার জমিনের ভিতরে পাঠা দিয়েছেন। ওগো মালিক আপনার এ বান্দার যেই অঙ্গ দিয়েই প্রবেশ করার জন্য আমি চেষ্টা চালাই, ওগো মালিক আপনার বান্দা প্রত্যেকটা নেক আমল করার কারণে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে নেক আমল করার কারণে আপনার বান্দার প্রত্যেকটা নেক আমল আজকে আমার সামনে বাধার প্রাচীর হয়ে গেছে। ওগো মালিক আমি পারলাম না আপনার বান্দার জানটা কবজ করার জন্য। এরে মুসলমান মাওলাই কারিম ডাক দেয়া জানা দেয়, এরে মালাকুল মউত আমার বন্ধু যারা হয়, এরে মালাকুল মউত আমার কাছের বান্দা যারা হয়, আমার প্রিয় যারা হয়, আমার মুহাব্বতের যারা হয়, আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া জানা দেয়, এরে মালাকুল মউত আমার কাছের বান্দা যারা হয়, আমার বন্ধু যারা হয়, আমার মুহাব্বতের যারা হয়, এমন মুহাব্বতের বান্দাদের জান তুমি সাধারণ কোনো মুমিনের মতো কবজ করতে পারবা না। সুবহানাল্লাহ জোরে বলেন।
এ মুসলমান হয় নাই? আরো জোরে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া জানা দেয়, এরে মালাকুল মউত, আমার বন্ধুদের জান তুমি সাধারণ কোনো মুমিনের মতো কবজ করতে পারবে না। এ মালাকুল মউত, আমি তোমাকে যেই পদ্ধতিটা শেখা দিব, আমি তোমাকে যেই কৌশল শেখা দিব, কেবলমাত্র শুধুমাত্র সেই পদ্ধতিতে কাজ করলে, কেবলমাত্র শুধুমাত্র সেই কৌশল অবলম্বন করলে আমি মাওলাই কারিমের সেই পছন্দের বান্দার জান তুমি কবজ করতে পারবা। সুবহানাল্লাহ জোরে বলেন। এ মুসলমান, দিল দেয়া কথাগুলো শুনতে হবে। আর বেশি দূরে যাব না, মুহূর্তের ভিতরে আলোচনা শেষ করে দিব বাবা। এ মুসলমান, মাওলাই কারিম যখন নাকি জানা দিলেন, এ মালাকুল মউত, আমার মহাব্বতের বান্দাদের জান তুমি সাধারণ কোনো মুমিনের মতো কবজ করতে পারবা না। যদি আমার এই বান্দার জানটা তোমাকে কবজ করতে হয়, আমি তোমাকে পদ্ধতি শিখা দিলাম। তুমি তোমার ডান হাতের তালুর মধ্যে আমি মাওলাই কারিমের নাম লিখিয়া নাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মালাকুল মউত, তুমি তোমার ডান হাতের তালুর ভিতরে আমি মাওলাই কারিমের আল্লাহ শব্দটা লিখিয়া নাও। এটা লেখার পরে আমি মাওলাই কারিমের আল্লাহ শব্দটা দেখার পরে তুমি যখন নাকি তোমার ডান হাতের তালুটা আমার বান্দার চেহারার সামনে তুমি ধরবা, এ মালাকুল মউত, তুমি দেখতে পারবা দুনিয়ার জমিনের ভিতরে বিদ্যুৎ গতিতে নয়, তার চাইতেও মারাত্মক গতিতে আমার বান্দার জানটা তোমার কাছে ধরা দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এ মুসলমান, মালাকুল মউত এবার তার ডান হাতের তালুর ভিতরে আল্লাহ শব্দ এটা লিখিয়া নিলেন। আল্লাহ শব্দ লেখার পরে যখন নাকি আল্লাহর সেই মুমিন বান্দার চোখের সামনে ধরছে, এর মুসলমান, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার জানটা তার কাছে ধরা দেয়া দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এ মুসলমান, একদিন কিন্তু আমরা দুনিয়ার ভিতরে ছিলাম না, আজকে আছি, আবার একদিন থাকবো না। এরে মুসলমান, কি নিয়া মাওলাই কারিমের দরবারের ভিতরে আমরা রওনা করেছি। দুনিয়ার জমিনে যদি আমরা মাওলাই কারিমকে রাজি করতে পারি, আমার পয়গম্বরকে খুশি করতে পারি, এরে মুসলমান, আর যদি কিছু নেক আমল নিয়া মাওলাই কারিমের কবরের ভিতরে যাইতে পারি, আল্লাহর রসুল বলেন, গুনাহ নিয়া যদি কোনো বান্দা মাওলাই কারিমের কবরের ভিতরে যায়, এরে মুসলমান, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মেরে দিবে, এরে মুসলমান, এক পাজরের হাড্ডিগুলো অন্য পাজরের ভিতরে চলে যাবে। এ মুসলমান, বাঁচার কোনো উপায় থাকবে না। যদি কবরের জিন্দেগিতে আমি আপনি ভালোভাবে বসবাস করতে চাই, যদি মৃত্যুর যন্ত্রণা থেকে আমি আপনি নাজাত পেতে চাই, এরে মুসলমান, দুনিয়ার জমিন থেকে নেক আমল করার দরকার আছে না নাই? আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার ভাইরা, যে কথাটা বলতেছিলাম, আপনারা হয়তো শুরুতে একটু ভয় পেয়েছিলেন যে হুজুর কি শুরু করলো রে, ওয়াজ আছে না নাই বাবা, ওয়াজ আছে না নাই? আমি শুরুতে বলেছিলাম ওয়াজ আছে, আমি আছি। কিন্তু শুরুতেই হয়তো বা কেউ কেউ মনে মনে চিন্তা করেছিলেন হুজুর নির্বাচন দিয়ে ওয়াজ শুরু করেছে, আজকে হুজুর বাড়ির যায় কেমনে? আমরা কি দূর থেকে আসছি বাবা? আমার ভাইরা, এই যে যে কথাগুলো বললাম আপনাদের খেদমতে, এগুলো কি আমার বাপ দাদার কেচ্ছা বলেছি বাবা? কোরআনের ভিতরে আছে না নাই? আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলছেন কি বলেন নাই? আমার ভাইরা, আমি শুরুতে একটা কথা বলেছিলাম, যে কোনো সময় আমার সামনে, আপনার সামনে মালাকুল মউত আসতে পারে। আজকে দেখেন, এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, ও মুসলমান, আজকে ওয়াজ মাহফিল ভালো লাগে না? আজকে তাফসিরুল কোরআন মাহফিল ভালো লাগে না? যেই জায়গার ভিতরে যতক্ষণ পর্যন্ত বসে আছেন, যত ঘন্টা বসে থেকেছেন, যত মিনিট, যত সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড মাওলাই কারিমের কাছে সাক্ষী
প্রদান করবে। ও মাওলাই করিম, আপনার এই বান্দা আজকে তার গুনাহের কারণে ফেসে গেছে, মামলা মোকদ্দমার ভিতরে পড়ে গেছে, জাহান্নামে যাওয়ার উপক্রম। আমি জমিন সাক্ষী দিচ্ছি, আপনার এই বান্দা দুনিয়ার জমিনের ভিতরে বেঁচে থাকা অবস্থার ভিতরে আপনার কোরআন শোনার জন্য ঝাপড়া মসজিদের ময়দানের ভিতরে কোরআনুল কারীমের কথাগুলো শুনেছে। আপনার বান্দাকে মাফ করে দেন। জমিন বলবে সুবহানাল্লাহ, জমিন বলবে, জমিন সাক্ষী প্রদান করবে। আমরা যারা কোরআন তেলাওয়াত করতে জানি, কোরআন তেলাওয়াত আমার আপনার পক্ষে সাক্ষী প্রদান করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ও মুসলমান, আমরা যারা কোরআন পড়তে জানি না, আমরা যারা ঠিকমতো নামাজ আদায় করতে পারি না, সারা বিশ্বের ভিতরে খবর নিয়ে দেখেন, প্রত্যেকটা বিদেশের মানচিত্র থেকে আওয়াজ উঠেছে কিভাবে বাংলার জমিন থেকে মুসলমানদেরকে বিদায় করা যায়, কিভাবে মুসলমানদের জমিন থেকে কালেমাকে উৎখাত করা যায়, মসজিদ মাদ্রাসা ধ্বংস করে দেওয়া যায়। ও মুসলমান, ইহুদি খ্রিস্টান আর নাস্তিকের বাচ্চাগুলো যখন নাকি ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে, মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে, মাদ্রাসা মসজিদ নিয়ে ষড়যন্ত্র করছে, ঠিক ওই সময় আমরা বাংলার জমিনের কিছু মুসলমান, সিরাজগঞ্জ আর রায়গঞ্জের কিছু মুসলমান এখন আমরা শপথ গ্রহণ করতে চাই, যেই সময়ের ভিতরে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, যেই সময়ের ভিতরে মুসলমানদের কালেমা নিয়ে ষড়যন্ত্র হয়, ও মুসলমান, ওই সময় আমরা ঝাপড়ার কিছু মুসলমান সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা মুসলমানদের ইমান, আমল, ইজ্জত, মুসলমানদের ইমানকে টিকিয়ে রাখার জন্য, মসজিদ মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য আমরা একজন মুসলমান দাঁড়িয়ে গেলাম। হুজুর, যেই সময়ের ভিতরে মসজিদ মিটিয়ে দেওয়ার, মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার, ইসলাম মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে, ঠিক ওই সময়ের ভিতরে আমি মুসলমান দাঁড়িয়ে গেলাম, আল্লাহর ঘর মসজিদ হেফাজতের জন্য 10,000 টাকা দান করব, 5,000 টাকা দান করব, 2,000 টাকা দান করব।